চত্বরে চিৎকার মেরে সকলকে সম্বোধন করে বললেন, শোনো, আজকে আমি ঘোষণা করলাম আমার ভাতিজা যা বলে তার উপরে কোরআন নাজিল হয়, যার পক্ষে দাওয়াত দেয় আমি ওইটা গ্রহণ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোরআন তেলাওয়াত করছেন, নামাজ আদায় করছেন। ইতিমধ্যে আবু জাহেল আল্লাহ রাসূলকে খুব গালিগালাজ করলেন, বিশ্ব নবীকে খুব কষ্ট দিলেন, ব্যথিত করলেন। আল্লাহ রাসূল আবু জাহেলের আঘাতে আঘাতপ্রাপ্ত হলেন। আবু জাহেলের গালিগালাজের কারণে বিশ্ব নবী পাহাড়ের চূড়ায় উঠে কাঁদে, ও আল্লাহ, জন্মের সময় আমার বাবাকে নিয়ে দিয়েছ, 6 বছর বয়সে আমার মা আমিনা ইন্তিকাল করেছে, 8 বছর বয়সে আমার দাদা ইন্তিকাল করেছে। ও আল্লাহ, আমার আপন তো এরকম আমার কাছে কেউ নাই। ও আল্লাহ, আপনি আমার উপর সহযোগিতা করুন। কাঁদতেছে। এই দিক থেকে সব কিছু ঘটনা একটা দাসী সে দেখছিল আবু জাহেল নবীকে কিভাবে কষ্ট দিচ্ছে, কিভাবে আঘাত করছে। কিছুক্ষণ পরে তার চাচা, বিশ্ব নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, সে শিকার থেকে এদিকে আসছিল। ওই দাসীটা হামজাকে পাইয়া, চাচা হামজাকে পাইয়া বলতেছেন, আজকে আমি এমন কিছু দেখেছি যেটা যদি আপনি দেখতেন তাহলে কখনো সহ্য করতে পারতেন না। এমন কিছু হয়েছে, আবু জাহেল আমার নবীর সাথে আপনার ভাতিজা মুহাম্মদের সাথে এমন একটা আচরণ করেছে যা কখনো মানার মতো না। এত কিছু করার পরেও আপনার ভাতিজা তার সাথে কোনো খারাপ আচরণ করে না, কোনো খারাপ আচরণ করে নাই, ভালো ব্যবহার করেছে, চুপ রয়েছে। হামজা তিনি যখন এই সংবাদটা শুনলেন, শোনার পরে খুব ব্যথিত হলেন। অগ্নি শর্মা রাগে রাগান্বিত হয়ে তিনি খোঁজাখুঁজি করতে লাগলেন, কোথায় আছে আবু জাহেল? আজকে 12টা বাজায় দেব, এত বড় সর্তা আমার ভাতিজার উপর আঘাত করছে। ওই সময় আবু জাহেল, উতবা সাহেবেরা কাবার চত্বরে আড্ডা মারছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে দিয়ে সবার সামনে তার ঘাড়ের মধ্যে 2টা বাড়ি দিল, যেটাতে শিকার করে। এই শিকারী অস্ত্র দিয়ে তার